15 বছরের বেশি সময় ধরে বেনাপোল বন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক গাড়ি। 30 দিনের মধ্যে পণ্য খালাস না করলে নিলামে তোলার বিধান থাকলেও সেটি করেনি বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এমন নিলাম তালিকার পণ্যের পরিমাণ 12,659 মেট্রিক টন। এর মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে মেয়াদোত্তীর্ণ বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। এসব পণ্যের কারণে তৈরি হয়েছে জায়গা সংকট। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রাসায়নিক পণ্য পরিত্যক্ত অবস্থায় থাকায় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। গত 10 বছরে বেনাপোল বন্দরে ছোট বড় 7টি অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনেক সময় মাল নামানোর সময় আমাদের মালগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আমাদের প্রত্যেক মাসে অনেক গাড়ি ঢোকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে আমাদের গাড়ি লোড হয়, লোডের অনেক সমস্যা হয় আর কি। বেনাপোল বন্দর দিয়ে নিরাপদে বাণিজ্য পরিচালনার স্বার্থে ঝুঁকিপূর্ণ এসব পণ্য অপসারণ ও রাসায়নিক ও কেমিক্যাল সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সিএনডএফ এজেন্টরা। বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন পণ্যগারে যে সমস্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পড়ে আছে, সেগুলো থেকে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। তো আমরা ব্যবসায়ীরা আশা করব এই সমস্ত পণ্যগুলো যাতে দ্রুত বন্দরের ওই সমস্ত শেড থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। তো এই গাড়িগুলো যেমন জং ধরে একদম বিনষ্ট হয়ে গেছে, আমি মনে করি এগুলো দ্রুত অকশনে দিয়ে আমাদের সরকার যেমন রাজস্ব আহরণ করবে, তেমন আমাদের নতুন বন্দরের জায়গাও সৃষ্টি হবে। স্থান সংকলন চলছে। পত্র যোগাযোগ করেছি কাস্টমসের সাথে, এ সমস্ত পণ্যগুলো দ্রুত যেন বিধি মোতাবেক নিলাম এবং বিনষ্ট করা হয়, কারণ বন্দরের জায়গা সংকুলন হচ্ছে না, একই সাথে এটি সৌন্দর্য নষ্ট করছে, নিরাপত্তা বিঘ্ন করছে এবং ক্ষেত্রবিশেষ পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করছে। বেনাপোল বন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন, কিন্তু এখানে সবসময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের অধিক। সময় সংবাদ, বেনাপোল।